মাটি নয়, কাঠ নয়, একেবারে আস্ত একটি আলুর ওপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেই তাক লাগালো বালুরঘাট নামাবঙ্গের বাসিন্দা দেবজ্যোতি মোহরা। বর্তমানে দেবজ্যোতি কলা বিভাগের তৃতীয় বর্ষ পঠনরত হলেও ছোটবেলা থেকেই এই ধরনের কাজের প্রতি ঝোঁক ছিল যথেষ্ট। আলু দিয়ে শিল্পকর্ম তৈরির ভাবনা মাথায় আসে দেবজ্যোতির, আর যেমন ভাবনা অমনি কাজ। ভাবা মাত্রই এই কাজে লেগে পড়েন তিনি। অবশেষে জগন্নাথ দেবের মুখাবয়ব তৈরির পরিকল্পনা তার মাথায় আসে। মোট 3টি আলু দিয়ে তিনি জগন্নাথ দেবের প্রতিকৃতি তৈরি করেছেন। তার উপরে লাল, কালো ও সাদা রং দিয়ে মুখের অবয়ব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। মূর্তিটি হচ্ছে আলু দিয়ে তৈরি এবং আলু কেটে সেটিকে তৈরি করে জগন্নাথের মূর্তি বানিয়েছি। কাজ করছি বলতে ছোটোর থেকেই টুকটাক এই ক্রাফটের আইটেম তৈরি করি। এই আলু দিয়ে এই সবজি দিয়ে মূর্তিটা প্রথমবারই করেছি। আলু তো আমরা প্রত্যেকেই কম বেশি খাই, প্রত্যেকে আমরা আলু ভালোবাসি। বিরিয়ানিতে আলু বলুন, আলুর চপ বলুন, আলুর ভাজা বলুন, কিছু আলু দিয়ে কিছু বানিয়েছি না, তো সেই ভাবনাটাই কাজে লাগিয়ে আলু দিয়ে একটা মূর্তি তৈরির একটা চিন্তা ভাবনা করেছিলাম। এটা কি, তবে আলুর উপর রং করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে। প্রথমে ফেব্রিকের প্রলেপ দিয়ে শুকিয়ে তার উপরে রং ধরেছে আলুতে। সবশেষে জরির কাছে পারদর্শিতা দেখিয়েছেন, যেখানে সোনালী জরি ব্যবহার করা হয়েছে। মূর্তিতে জরি ও পুঁথি দিয়ে মুকুট তৈরি করে অবিকল জগন্নাথ দেবের অবয়ব ফুটিয়ে তুলেছেন দেবজ্যোতি। তার কথায়, আলু দৈনন্দিন জীবনে প্রত্যেকের বাড়িতেই অপরিহার্য একটি সবজি, তাই যেমন ভাবনা অমনি কাজ। মাত্র 45 মিনিটের মধ্যেই কাঠ বা মাটি দিয়ে নয়, আস্ত আলুর উপর ফেব্রিক ও জড়ি দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে বিশেষভাবে সাড়া ফেলেছে ইতিমধ্যেই। জানা গেছে, ছোট থেকেই বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার প্রতিভার পরিচয় ইতিমধ্যেই দেবজ্যোতি দিয়েছে। তার হাতে বানানো দেবদেবীর গহনা ভিন দেশে পাড়িও দিয়েছে। মূর্তি বানাবো তখন ভাবতে ভাবতেই জগন্নাথ মূর্তিটাই বানাবো। আমি পড়ছি এখন বিএস 3rd ইয়ারে, 6th সেমিস্টারের স্টুডেন্ট। আমি করছি প্রায় ছোটবেলার থেকে কাজ টুকটাক হাতের কাজ করি, এবং এই আলু দিয়ে বা সবজি দিয়ে মূর্তি বানানোটাই প্রথম করলাম। বেশ তৈরি করে বেশ ভালোই লাগছে। দেবজ্যোতির কথায়, তার এই কাজে বাবা, মা, বন্ধু বান্ধব সকলেই আনন্দিত এবং তারা যথেষ্টভাবেই দেবজ্যোতিকে সাহায্য করে থাকে। দেবজ্যোতি আরো জানায়, বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পী সংখ্যা তুলনামূলকভাবে কম, তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরো বেশি করে করতে চায়। বর্তমানে তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাদৃত হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।